What is the greatest miracle that God can do for us? ঈশ্বর আমাদের জন্য সবথেকে বড় যে অলৌকিক কাজ করতে পারেন সেটা কি? It is to keep us from committing sin. এটা হলো আমাদের পাপ করা থেকে রক্ষা করা। That is the most difficult thing for man to do. মানুষের পক্ষে এটাই করা সবথেকে কঠিন কাজ। So all these people who go around proclaiming miracles, and which our people are taken up with, they are not interested in the greatest miracle of all. আর তাই তারা যারা চারিদিকে অলৌকিক কাজের ঘোষণা করে বেড়ায় এবং যেটা থেকে সাধারণ মানুষ খুব প্রভাবিত হয়, তারা আসলে সবথেকে বড় যে অলৌকিক কাজ সেটাতে আগ্রহী নয়। There is no promise in the Bible that God will heal us from every sickness. বাইবেলে এমন কোনো প্রতিজ্ঞা নেই যেটা আমাদের বলে যে ঈশ্বর আমাদের প্রতিটি রোগ থেকে সুস্থ করবেন। And there's no human being who's ever experienced healing from every sickness. We should not fool people about that. এবং এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে তার জীবনের প্রতিটি অসুস্থতা থেকে সুস্থতা লাভ করেছে বা সুস্থতা অনুভব করেছে, এবং এই বিষয়ে আমাদের মানুষকে বোকা বানানো উচিত নয়। But there is a promise that we can be saved from sin. কিন্তু একটা প্রতিজ্ঞা অবশ্যই আছে যে আমরা আমাদের পাপ থেকে উদ্ধার পেতে পারি। So when we think of the old covenant and the new covenant, আর তাই যখন আমরা পুরাতন নিয়ম এবং নতুন নিয়মের বিষয়ে চিন্তা করি, what is the big difference? তখন সবথেকে বড় পার্থক্যটা কি দুটোর মধ্যে? Let's begin with the first page of the new covenant, Matthew chapter 1. আসুন আমরা সবথেকে প্রথম পাতা, নতুন নিয়মের যে প্রথম পাতা, মথি 1 অধ্যায় দিয়ে শুরু করি। Now the Old Testament is over and we come to the New Testament. এখন পুরাতন নিয়ম শেষ হয়ে গেছে এবং আমরা নতুন নিয়মে এসে পড়েছি। And what is written on the very first page? এবং নতুন নিয়মের একদম প্রথম পাতায় কি লেখা আছে? I never saw this for 16 years of my Christian life. আমার খ্রিস্টীয় জীবনের প্রথম 16 বছর ধরে আমি এটা খেয়াল করিনি। Even though I read it so many times, যদিও আমি এটা বহুবার পড়েছি, I misread it. আমি এটা ভুলভাবে পড়েছিলাম। And when I show it to you, I think some of you who have not heard me before, you'll see you have misread it too. আর আমি যখন আপনাদের এটা দেখাবো, আপনারা যারা আগে আমার কথা শোনেননি তারাও বুঝতে পারবেন যে আপনারাও এটা ভুলভাবে পড়েছেন। What is the first promise in the New Testament? The very নতুন নিয়মের প্রথম প্রতিজ্ঞাটা কি? first one. একদম প্রথম প্রতিজ্ঞাটা কি? Matthew 1:21. মথি 1 অধ্যায় 21 পদ। You will call his name Jesus. তুমি তার নাম যিশু রাখিবে। Why is he called Jesus? তাকে কেন যিশু বলা হয়েছে? Because he will save his people from their sins. কারণ তিনি আপন প্রজাদিগকে তাহাদের পাপ হইতে ত্রাণ করিবেন। Now there's a lot of difference between he will forgive their sins and he will save them from their sins. আর এখন এই দুটির মধ্যে অনেক বড় পার্থক্য আছে যে তিনি পাপ ক্ষমা করবেন এবং তিনি পাপ থেকে ত্রাণ করবেন বা উদ্ধার করবেন। Forgiveness is after you have fallen. ক্ষমা আসে আপনি পাপে পড়ে যাওয়ার পর, পাপ করে ফেলার পর। Saving is before you have fallen. কিন্তু উদ্ধার করা বা ত্রাণ করা আসে আপনার পাপে পড়ে যাওয়ার আগেই। It's not after a person falls that he's saved. Then he's forgiven. আর উদ্ধার করা বা ত্রাণ করা বা বাঁচানো হয় আপনি পাপে পড়ে যাওয়ার আগেই। মানুষ পড়ে যাওয়ার পর তাকে উদ্ধার করা হয় না। But he save his people from their sins means he will save them from falling. তখন পাপে পড়ে যাওয়ার পর তাকে শুধুমাত্র ক্ষমা করা হয়, কিন্তু তিনি এখানে প্রতিজ্ঞাটা হচ্ছে তিনি আপন প্রজাদিগকে তাদের পাপ হইতে ত্রাণ করিবেন। But that has been misunderstood, and the gospel generally preached today is that Jesus will save us from hell. আর এর অর্থ হলো তিনি তাদের পাপের পথে পড়ে যাওয়া থেকে বাঁচাবেন, কিন্তু এই বিষয়টাকে ভুল বোঝা হয়েছে। আর আজকের দিনে সাধারণত যে সুসমাচার প্রচার করা হয় সেটা হলো যে যিশু আমাদের নরক থেকে বাঁচাবেন।
Now, just by the way, you read through the entire Bible, there's no verse which says Jesus will save us from hell. আর এটা বলে রাখা ভালো যে পুরো বাইবেল পড়ে দেখুন, এমন কোনো পদ পাবেন না আপনি যেখানে এটা বলা হয়েছে যে যিশু নরক থেকে বাঁচান। That verse doesn't even come in the Bible, but আর এই পদটা এমনকি বাইবেলে কোথাও পাওয়া যায় না, that's what a lot of people are preaching. অথচ অনেক মানুষ এটাই প্রচার করছে। What the Bible does preach is that Jesus will save us from sin. কিন্তু বাইবেল যেটা প্রচার করে সেটা হচ্ছে যে যিশু আমাদের পাপ থেকে উদ্ধার করবে। And most Christians are more interested in being saved from hell than being saved from sin. আর অধিকাংশ খ্রিস্ট বিশ্বাসী পাপ থেকে বাঁচার চেয়েও, পাপ থেকে উদ্ধার পাওয়ার চেয়েও নরক থেকে বাঁচার জন্য বেশি আগ্রহী। Now, going to hell is the consequence of sin. নরকে যাওয়া হলো পাপের পরিণাম। And why is it that most Christians are really interested in, I'm not going to hell, I'm going to heaven? আর অধিকাংশ খ্রিস্ট বিশ্বাসী কেন শুধুমাত্র এটাতেই আগ্রহী যে আমি নরকে যাচ্ছি না স্বর্গে যাচ্ছি, It shows আমি নরকে যাচ্ছি না স্বর্গে যাচ্ছি, সেই বিষয়ে কেন বেশি আগ্রহী? what a selfish, self-centered life even Christians are living. আর এটা দেখায় যে খ্রিস্ট বিশ্বাসীরা কতটা স্বার্থপর এবং আত্মকেন্দ্রিক জীবনযাপন করছে। Fundamental problem with man is that self is in the center of his life. আর মানুষের জীবনের মৌলিক সমস্যা হলো তার জীবনের কেন্দ্রে আমি বা আমার নিজের স্বয়ং বসে আছে। He always thinks of what is beneficial for me. সে সবসময় ভাবে যে আমার জন্য কোনটা বেশি লাভজনক, What is beneficial for me? আমার জন্য কোনটা ভালো। I don't want to go to hell, I want to go to heaven. আমি নরকে যেতে চাই না, আমি স্বর্গে যেতে চাই। And the Lord is trying to remove self from the center of your life and mine. আর প্রভু আপনার এবং আমার জীবনের কেন্দ্র থেকে এই নিজস্বতা বা এই আত্মকেন্দ্রিক মনোভাবনাকে সরিয়ে সেখানে খ্রিস্টকে বসাতে চাইছেন, And put Christ there. খ্রিস্টকে বসাতে You're not চাইছেন। really a Christian. I'll tell you that. If you don't have a desire to get rid of self from the throne of your life and make Christ the center. আর আমি আপনাকে বলছি, আপনি যদি আপনার জীবনের সিংহাসন থেকে নিজেকে সরিয়ে খ্রিস্টকে কেন্দ্র করার আকাঙ্ক্ষা না রাখেন, খ্রিস্টকে সেই সিংহাসনে বসানোর আকাঙ্ক্ষা না রাখেন, তাহলে আপনি একজন খ্রিস্টানই নন, খ্রিস্ট বিশ্বাসী নন। That is true Christianity. এটাই হচ্ছে প্রকৃত খ্রিস্ট ধর্ম। There's a beginning, it's called the new birth, where Christ comes in. আর নতুন জন্ম হলো একটা শুরু যেখানে খ্রিস্ট আমাদের মধ্যে আসেন। But then there's a growth from there where more and more the self life is put to death. কিন্তু তারপর সেখান থেকে বৃদ্ধি শুরু হয় এবং যেখানে ধীরে ধীরে এই আমিত্ব বা আমার নিজস্ব জীবনকে মৃত্যুতে সমর্পণ করা হয়। And the Christ life becomes manifest. এবং খ্রিস্টের জীবন প্রকাশিত হয় আমার মধ্যে দিয়ে। This is true Christianity. এটাই হচ্ছে সত্যিকারের প্রকৃত খ্রিস্ট ধর্ম। So if you look at the Old Testament, let's look at the beginning of sin in Genesis chapter 3. আর এখন যদি আমরা যদি পুরাতন নিয়মের আদি পুস্তক 3 অধ্যায়ে পাপের শুরুর দিকে তাকাই, There are a lot of things we can learn here. আর এখানে আমাদের জন্য শেখার মতো অনেক কিছু আছে। God created man on the 6th day. ঈশ্বর মানুষকে ষষ্ঠ দিনে সৃষ্টি করেছিলেন And he kept him with him the whole of the 7th day. এবং সপ্তম দিনের পুরোটা সময় তাকে নিজের কাছে That's রেখেছিলেন। the first lesson we learn. এখান থেকে আমরা প্রথমেই শিক্ষাটাই পাই। 24 hours Adam, after he was created, was with God. আর সৃষ্টির পর প্রথম 24 ঘন্টা আদম সপ্তম দিনে প্রথম 24 ঘন্টা ঈশ্বরের সাথেই ছিলেন। On the 7th day. সপ্তম And only দিনে। then he sent him into the garden. এরপরে ঈশ্বর তাকে বাগানে পাঠিয়েছিলেন। It's as it were, he was telling him, you must learn to live in my presence. এটা ঠিক যেন এমন ছিল যে ঈশ্বর তাকে বলছিলেন তোমাকে আমার উপস্থিতিতে বাস করা শিখতে হবে। If you have a quiet time in the morning with the Lord, the purpose is that the whole day you live in the presence of the Lord, not just that 15 minutes reading the Bible. আর সকালে প্রভুর সাথে আপনার যে কাটানো সময়, যে শান্ত নীরব যে কাটানো সময় প্রভুর সাথে, এটার উদ্দেশ্যই হলো এটা যেন আপনি সারাদিন প্রভুর উপস্থিতিতে বাস করেন, কেবলমাত্র বাইবেল পড়ার ওই 15 মিনিট নয়। But Adam forgot that.
কিন্তু আদম এটা ভুলে গিয়েছিল। He was one day in the presence of God, and the next day when he went out, he completely forgot about God's presence. একদিন সে ঈশ্বরের উপস্থিতিতে ছিল, আর পরের দিন যখন সে বাইরে গিয়েছিল তখন সে ঈশ্বরের উপস্থিতি সম্পূর্ণ ভুলে গেল। And so when Adam and Eve went out to the garden, it says that God allowed the devil to tempt them. আর তাই আদম ও হওয়া যখন বাগানে গেল তখন ঈশ্বর শয়তানকে তাদের প্রলুব্ধ করার অনুমতি দিলেন। And in the old covenant, there was absolutely no way for man to overcome. আর পুরাতন নিয়মে মানুষের জয়ী হওয়ার কোনো পথ ছিল না, বিজয়ী হওয়ার। He was defeated. সে বারবার পরাজিত হতেই থাকলো, হতেই থাকে মানুষ পুরাতন নিয়মে। But notice the basis of that. God কিন্তু এখানে এর ভিত্তিটা লক্ষ্য করুন। had told him in Genesis in chapter 2 and verse 17, if you eat from that forbidden tree, you will surely die. আর ঈশ্বর আদিপুস্তক 2:17 বলেছিলেন আদমকে, কিন্তু তাহার এই গাছের ফল ভোজন করিও না, কেননা যেদিন তাহার ফল খাইবে সেই দিন মরিবে। That means you'll be lost. যার মানে হলো, যার অর্থ হলো তুমি হারিয়ে যাবে। Death means cut off from God. That's the আর মৃত্যু মানে হচ্ছে ঈশ্বরের থেকে বিচ্ছিন্ন হওয়া। meaning of spiritual death. এটাই হচ্ছে আত্মিক মৃত্যুর প্রকৃত অর্থ। You will surely be cut off from God. তুমি নিশ্চিতভাবে ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হবে।